ম্যাম আপনার অর্ডারটা। দাদা তো লেট করলেন কেন? তুই? বৌদি তুমি? শ্রুতি, কে এসেছে? কে আবার? তোমার সৎ ভাই। আসো, এসে দেখা করে নাও। তুই শেষমেশ ডেলিভারি বয়ের কাজ করছিস? অবশ্য তোর দ্বারা হবেই বাকি। ছোটবেলায় তো খুব বড় বড় বাতেলা ঝাড়তিস, আমি বড় হয়ে এই হব সেই হব, আর দেখো এখন ডেলিভারি বয়ের কাজ করে খাচ্ছে। যাই হোক, সে বুড়ো কেমন আছে? দাদা, তুমি সেই বাবার কথা বলছো যেই বাবা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তোমার পিছনে এত টাকা খরচা করেছে যাতে তুমি একটা ভালো জীবন কাটাতে পারো। ওই থাম, এসব না আমার কষ্টের ফল। তুই বুড়ো 4 পয়সা লাগিয়ে দেওয়াতে আমি জীবনে প্রতিষ্ঠিত হইনি, ঠিক আছে? আরে তুমি কাকে এসব কথা বলছো? ওকে বলে থোড়ি না লাভ আছে। যদি কিছু বলারই থাকে তাহলে তোমার বুড়ো বাপকে গিয়ে বলো, কারণ উনি তো আমাদের জন্য কিছুই করেনি, তাই না? বেশি কিছু তো করেনি, শুধু দাদাকে সাকসেস করার পিছনে উনি তার নিজের জীবনটাই নষ্ট করে দিয়েছে। দাদার পড়াশোনার জন্য বাবা একটা বড় লোন নিয়েছিল, যেটা আমরা আজও মেটাতে পারিনি। তাই বাবা ডিপ্রেশনে চলে যায়, আর বাবার বাকিটা জীবন ঠিক করার জন্য আমাকে এই ডেলিভারি জব করতে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবার যখন এতই শরীর খারাপ তাহলে তুই আমাকে জানাসনি কেন? তোর কাছে কি আমার নাম্বার নেই? সারা জীবন শুধু অভিযোগই করে যাবে, কিছু বলার প্রয়োজনই তো মনে করিস না। যাকে ছাড়, নে আমার কাছে কিছু টাকা আছে, এটা রাখ, কাজে লাগবে। না স্যার, আমি শুধু আমার কাজের ন্যায্য দামটাই নিই, আপনার সাহায্য আমার লাগবে না। বুবুল, এত চিন্তিত হয়ে আছো কেন? টেনশন করো না এত। টেনশন করারই তো বিষয়। তুমি শুনলে না শ্রুতি, ছোট ভাই কি বলে গেল? বাবা ডিপ্রেশনে চলে গেছে, আজ উনি অসুস্থ। আর ওনার অসুস্থতার কারণ শুধুমাত্র আমি। ওদের কি ভুল ছিল বলো তো শ্রুতি? ওদের ভুল এটাই ছিল যে আমাকে কষ্ট করে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।